এবার আমরা শুধু অক্সিলারি ভার্বদের টেন্স শিখব। এটা হচ্ছে সবচেয়ে বেটার নিয়ম এবং যারা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট তারা সহজে বুঝতে পারবে। ডু, ডাজ, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে এম, ইজ, আর হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করবে, হ্যাভ, হ্যাজ ও মেন ভার্ব হিসেবে কাজ করবে। যদি আমি দেখি আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, এটা হচ্ছে মেন ভার্ব। আই এম এ টিচার, এখানে এম হচ্ছে মেন ভার্ব। এম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এম, ইজ, আর তখন সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করবে এবং ভার্বের সাথে আইএনজি আসবে। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখব। হ্যাভ, হ্যাজ। হ্যাভ, হ্যাজ যখন আসবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল। হি হ্যাজ প্লেড ফুটবল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। উই হ্যাভ বিন রাইটিং এ বুক। অর্থাৎ দেখেন কত সুন্দর মজার বিষয়। আপনি যদি টেন্সের অক্সিলারি ভার্ব ধরতে পারেন তাহলে আপনি বুঝে ফেলাবেন এটা কোন টেন্স আছে এবং অক্সিলারি ভার্ব আসলে ভার্বের কি রূপ হবে। একটু আগে আমি দেখিয়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন হয়েছে কন্টিনিউয়াস শব্দটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্লেড। এখানে যদি হ্যাভ, হ্যাজ থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং হ্যাভ, হ্যাজ এর পরিবর্তে যদি শুধু হ্যাড থাকতো তাহলে পাস্ট পারফেক্ট। আবার হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। এখানে যদি হ্যাড বিন হইতো তাহলে ভার্বের সাথে আইএনজি হতো, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখব পাস্ট টেন্সের কাজ। ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড এইগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে সরাসরি এদেরকে আমরা পাস্ট ইনডিফিনিট ধরব। আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই জিনিসটা পাবো। এখানে একটা মজার বিষয় দেখেন, হি ওয়াজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড় ছিল। এই ওয়াজ হচ্ছে তখন মেন ভার্ব। যদি বলি হি হ্যাড এ প্লেয়ার, সে একজন খেলোয়াড় ছিল। আর ওয়াজ আর যখন অক্সিলারি ভার্ব আসবে তখন মূল ভার্বের সাথে আইএনজি। এখানে পার্থক্যটা হচ্ছে সে একটা জায়গায় মেন ভার্ব হিসেবে কাজ করতেছে, আরেকটা জায়গায় এসে সে অক্সিলারি ভার্ব হিসেবে আসতেছে। একটু উদাহরণ যদি দেখি, দে ওয়ার গোসিপিং উইথ হিম। এখানে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর পদার্থ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হি হ্যাড কাম উইথ হিম। হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই হ্যাড বিন কাটিং দ্য ট্রি। আমরা ফিউচার টেন্সে আসবো। ফিউচার টেন্স আমরা ভার্বের 3টা অবস্থান দেখব। শ্যাল, উইল, প্রেজেন্ট, ফিউচার ইনডিফিনিট, আফটার প্রেজেন্ট ফর্ম হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স সহজ চেনার উপায় হচ্ছে শ্যাল, উইল আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। শ্যাল বি, উইল বি ভার্বের সাথে আইএনজি হবে। যখন শ্যালের সাথে বি যোগ হবে, উইল বি যোগ হবে, তখন ভার্বের সাথে আইএনজি হবে, যেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ শ্যালের পরে হ্যাভ আসবে এবং উইলের পরে হ্যাভ আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন আমি যে বিগত 4টা লেকচারে টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচারের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সেখানে ডিটেইলস বর্ণনা করেছি। কিন্তু এটা হচ্ছে আপনার শর্টকাট, শুধু অক্সিলারি ভার্ব চিনতে হবে। এবং টেন্সের মজার বিষয় হচ্ছে কোন অক্সিলারি ভার্ব আসলে মেন ভার্বের অবস্থা কি হবে। এখানে প্রথমে কোথাও দেখতে পাই আমরা প্রেজেন্ট ফর্ম, কোথায় দেখতে পাই পাস্ট ফর্ম, কোথায় দেখতে পারি ভার্বের সাথে আইএনজি, কোথায় দেখি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় পাবো সেটা একটু আলোচনা করব এবং ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় পাবো সেটা একটু আলোচনা করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় হবে সেটা আমরা একটু আলোচনা করব। এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা যদি কোনো একটা স্টুডেন্ট ধরতে পারে তাহলে তার দ্বারা টেন্সের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা কন্টিনিউয়াস শব্দটা যখন পাবো তখন হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। এখানে দেখেন কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এর আগে যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগাই দেন তাহলে ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস লাগাই দেন ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস লাগাই দেন ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগাই দেন ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগাই দেন ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লাগাই দেন ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হলে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট হলে ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্ট হলে ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে যদি ডিড অক্সিলারি ভার্ব আসে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ফিউচার টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে। আমরা প্রেজেন্ট ফর্মে ডু, ডাজ অক্সিলারি ভার্ব দেখছি, এই বাদেও প্রেজেন্ট ফর্ম হচ্ছে মূল ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। আর পাস্ট টেন্সে দুইটা চেনার উপায়, একটা হচ্ছে যদি ডিড কখনো অক্সিলারি ভার্ব হিসেবে আসে তখন ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, আর ফিউচার টেন্সে শ্যাল উইল থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। অতএব
টেন্স নিয়ে এটা নিয়ে আমার পঞ্চম লেকচার। আশা করি যারা মনোযোগ সহকারে দেখবেন টেন্সের দোষ ত্রুটি অ্যাকুরেট ভাবে মানে সংশোধন হবে ইনশাআল্লাহ। এবং সবাই এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পরবর্তীতে আরো অনেক মূল্যবান ভিডিও পাবেন ইনশাআল্লাহ।